বর্ষা এলেই চাঁদপুরের লাখো কৃষকের চাষাবাদের স্বপ্ন তলিয়ে যায় অথই জলে। দীর্ঘ জলাবদ্ধতায় জমি চাষাবাদের অনুপযোগী থাকায় বঞ্চিত হয় ফসল আবাদ থেকে। অথচ এসব কৃষকের জীবিকা উপার্জনের একমাত্র অবলম্বন কৃষিকাজ। হাইমচর উপজেলার মধ্যচরভাঙ্গা গ্রামের ষাটোর্ধ্ব কৃষক আলী আরশাদ ২ মাস আগে ২০ শতক জমিতে প্রস্তুত করেছিলেন আমনের বীজতলা, কিন্তু অতিবৃষ্টি আর নদীর জোয়ারের পানিতে তা ভেসে গেছে। এখানে প্রতি বছর বছর আমরা মনে করছি যে পানি কাজি হইব না, না হওয়ার কারণে আমি বিলো জ্বালা হাসছি। এখান থেকে উঠে উঠে লাগে মনে হঠাৎ যেন বৃষ্টিপাত দিলে পানি ভরপুর হয়ে ওইদিকে জোয়ার ভাটা আবার বইছে, বহার কারণে আমাকে ক্ষয়ক্ষতি হয়েছে। মানে আমরা প্রতি বছর বছর কৃষকে আমরা এইভাবে মার খেতে আছি। মার গেলে তো আমাকে আরো দেনার বাকি, আঙুল লোসকানোর বাকি। আলী আরশাদের মতো এমন কষ্টে আছেন জেলার লাখো কৃষক। হাইমচর উপজেলার মহজমপুর ও চরভাঙ্গা এলাকায় থাকা কালভার্ট দুটি হয়ে উঠেছে কৃষকের গলার কাটা। তাছাড়া প্রায় প্রতিটি উপজেলাতেই খাল, নালা ভরাট, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বছরের ৬ মাস চাষাবাদ থেকে বঞ্চিত হচ্ছেন লাখো কৃষক। জলাবদ্ধতার কারণে ৩ ফসলি জমি পরিণত হয়েছে এক ফসলিতে। এই পানির কারণে আমরা এই ফসল করতে পারি না, জায়গা জমিন আছে আমরা করতে পারি না, না করার কারণে আমরা প্রতি বছরই মাই খাই। করোনার কারণে আমরা কোনো গৃহস্থী করতে পারি না, এই ৬ মাস খিলুই ভরিয়া থাকে। এই কারণে আমরা কোনো ফসলও করতে না, কিছুও করতে না, মানে বর্বিত সব নষ্ট হয়ে যায়। ৬ মাস চাষ করতে পারি, ৬ মাস করতে পারি না, কিন্তু পানির জন্য কি জন্য এই পানি বন্ধ হয়ে গেছে, বাঁধ দিয়ে গেছে প্রত্যেক বাড়ির সামনে সামনে খেলার মহা বাঁধ হয়ে গেছে। হাইমচর উপজেলায় একটি স্লুইস গেট নির্মাণ হলে আবাদের আওতায় আসবে অন্তত ২০০ হেক্টর জমি। সমস্যা সমাধানে বিভিন্ন দপ্তরে যোগাযোগ চলছে বলে জানান কৃষি কর্মকর্তা। মেইনলি আমার এখানে যে জমিগুলো রয়েছে সেখানে এক ফসলি জমি হয়, তো সেই ক্ষেত্রে যদি আমার এখানে রেগুলেটর হয় সেক্ষেত্রে আমার এই জমিগুলো 2 ফসলি এবং 3 ফসলি জমিতে রূপান্তরিত হতে পারবে। জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা কি করছি, বিএডিসিকে চিঠি লিখছি, পানি উন্নয়ন বোর্ডকে, ননাগোদাকে বলছি যে আপনাদের মেশিনগুলি চালু রাখেন। আমাদের জলাবদ্ধতা কমলে আমাদের উৎপাদন এলাকা বাড়বে, উৎপাদন বাড়বে। আমরা ওদের সাথে মিটিং করেছি, আমাদের ডিসি সহ আমাদের ফরিদগঞ্জে মিটিং করেছি, আমরা পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিটিং করেছি। আমরা চেষ্টা করতেছি জলাবদ্ধতা নিরসনের জন্য কি পদক্ষেপ নেওয়া যায়। জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি খাল সংস্কারের কথা জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদের একটা ডিটেল ফিজিবিলিটি স্টাডি হয়েছে চাঁদপুর সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প। তো এই প্রকল্পের আওতায় আমরা ৬টি আমাদের যে পাম্প, সেই পাম্প আমরা প্রতিস্থাপন করব এবং খালসমূহ পুনর্খনন করব। জলাবদ্ধতা নিরসন করা গেলে ১২ মাস চাষাবাদের সুযোগ পাবেন কৃষক। তালহা জুবায়ের, এখন চাঁদপুর।